কে আপনি? আমার নাম অর্জুন। কেন এসেছেন এখানে? বুঝলেন এলাকা, আমি এসেছি তোমার অবসান করতে। আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না, কি চাই আপনার? তোমার কাছে কিছু চাইতে আসি নাই রাখা, আমি এসেছি যেই জ্বালায় পুরে তুমি ছাই হচ্ছ সেই জ্বালার অবসান করতে। তার অর্থ? যদি চলার পথের কাঁটা ওই মর্জিনাকে তুমি দূরে সরাতে চাও, আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো। আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, তুমি জানো না রেখা, মর্জিনা আমায় কতবার কথা দিয়েছে। সে যখন কাজলকে পেয়েছে এখন আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব, তাই যদি হয় ভাই, তুমি যদি আমার সেই পথ পরিষ্কার করে দিতে পারো, সারা জীবন আমি তোমার বোন হিসাবে কাটিয়ে দেব। রেখা! ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে, তুমি তুমি এত ছোট, তোমার তোমাকে আমার কি বলছো? তোমাকে আমার তুমি ভাবতে চুপ অবাক করো লাগছে, বল। তুমি ছি 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 ছি, আমার আমার ভাবতেও যে অবাক লাগছে, তোমার কাজল, তোমার মনোবৃত্তি এত তেতুলি। না কাজল, তুমি আমাকে ভুল বলছো না। কাজল। সেই জন্য তো তোমাকে নিয়ে এসেছি এই দৃশ্যটা সচক্ষে দেখার জন্য। এবার বুঝে নাও কেমন শয়তানিকে নিয়ে তুমি ঘর বাঁধতে চুপ চেয়েছিলে। করো মর্জিনা। চুপ করো রেখা, আমার আমার ভাবতে অবাক লাগছে, তুমি যাও এখান থেকে এই মুহূর্তে, এই মুহূর্তে। অশ্রু, তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। তুমি একটা শয়তান, তুমি একটা জানোয়ার। মর্জিনা বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার কথার জবাব আমি দিলেই দিলে দেব। তারা আসলে ওকে সহ্য করতে পারছি না, চলো চলো মর্জিনা,
তুমি আমাকে এতটুকু সত্য কিছু দেখিয়েছো, তার জন্য আমি তোমাকে অনেক উজির সাহেব, বলুন জাহাপনা। আমার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে, এখন উপায়? সেই জন্য কোনো চিন্তা করবেন না জাহাপনা। কাজলকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে উত্তর পাঠিয়ে অবশ্যই কাশীনগর মুক্ত করে দেশে ফিরে আসবে জাহাপনা। এই কে আছিস? সেনাপতি তো কাজলকে দরবারে পাঠিয়ে দে। সালাম জাহাপনা। আমাকে কেন স্মরণ করেছেন? কাজল, আমি জানতে পারলাম আমার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সৈন্য দখল করে রেখেছে, এখন উপায়? সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আমি আমি আজই স্বর্ণ সামন্ত নিয়ে সেই কাশীর নগরে ঝাঁপিয়ে পড়বো। যেইভাবে হোক আপনার কাশীর নগরকে আমি মুক্ত করে আসবো ইনশাআল্লাহ। যাও, বল বিক্রমে যাবে বড় সৈন্যদের উপর। আর যদি কিছু সংখ্যক সৈন্যের প্রয়োজন হয় তাহলে কবরে যাও। শুধু আপনার একটু দেখবেন আমি যেন পারি আপনাদের দেওয়া আদেশ যথাসময় পালন করতে। উজির সাহেব, চলুন কাজলকে যুদ্ধে যাত্রা করার আয়োজন করি। তাই চলুন জাহাপনা, তাই চলুন। আমি যুদ্ধে ওই কাশীর নগর জয় করেছি। হ্যাঁ শুনেছি, কিন্তু একটি জিনিস তুমি এখনো জয় করতে পারোনি বন্ধু। কি বলো? এই মর্জিনার মিষ্টি মন। তাই নাকি? আমি আমি কি করে বলবো মর্জিনা? সবকিছু তো তুমি জানো। সত্যি কি তুমি আমাকে ভুলে যাবে না? না বন্ধু, কোনোদিন ভুলে যাব না। সত্যি ভুলে যাবে না তো? বলছি তো না।
আসরে আমাকে জায়গা দাও, তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমাকে আমি সুন্দর করে আমার মনের বাসরে রেখে দেব। এই দেখুন আমারও জীবনে হুজুর সাথ সাহেব, দেবে। আপনার মেয়ের প্রেম খেলা। ওই দেখুন হুজুর সাহেব, এই ছেলে! পিতা তোমার এত বড় সাহস, তুমি আমার কন্যা হয়ে ও চিনা অচেনা কোথাকারে যুবকের সাথে তুমি চলে যাও। অবৈধ মিলামিশা। ওই শয়তানটাকে শাস্তা করুন, ওর থেকে বেশি করবেন একটু মর্জি নাকি? তাই করতে হবে, তাকে আগে শাস্তা করলে সব ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করুন উজির সাহেব। বন্দি করো। পিতা পিতা গো, ওর কোনো দোষ নেই। ওকে আপনি ক্ষমা করে দিন। না না না, সে যে অপরাধ করেছে তার কিছুতেই ক্ষমা হতে পারে না। বন্দি করে নিয়ে যাও প্রহরী। তাই করতে হুজুর। আমি বারবার কেন এমন ভাবি কারাগারে বন্দী হয়ে যাই? তবে কি আমার নিয়তিতে একই লেখা ছিল? আমি কেন বারবার এভাবে নিয়তির কাছে হেরে যাই? আমি যে নিজেই জানি না খোদা, আমি যে নিজেই জানি না কেন নিয়তির কাছে বারে হেরে যাই মানুষ এমন। আমার মতো এত সুখী হয়তো কারো জীবন, হয়তো কারো জীবন। ইয়া তো স্নেহ ছড়ানো জানি
করবে? কে এখানে কে কে তুমি এত নিশি রাত্রে? ভাই, আমি এক নিরাশ্রয় বালক। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি যদি দয়া করে আমাকে একটু আশ্রয় দিতে। ঠিক আছে, তাহলে তুমি তুমি আমার কাছে বসো। ঠিক আছে ভাই, তুমি শুয়ে নিদ্রা যাও, আমি তোমার বন্দিকে পাহারা দিচ্ছি। আচ্ছা। কাজল, এসো। প্রহরী ঘুমিয়ে পড়েছে, এসো তাড়াতাড়ি বেশ। এসো। এই, কাজলকে নিয়ে পালিয়ে গেল। এখন আমার উপায়, এখন আমার কপালে চাকরি ছাই। তুমি আমাকে কারাগার থেকে মুক্তি করলে। আমি কোনোদিন ভুলে যাব না রেখা, কোনোদিন আমাকে তুমি ভুল বুঝো না। তোমাকে আমি কোনোদিন আর দুঃখ দেব না। এখান থেকে আমরা অনেক অনেক দূরে পালিয়ে যাই। এখানে থাকলে হয়তো ওই মায়াবিনী মর্জিনা আমাকে আমাকে আবার তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। রেখা, আমি ঠিকই বলছি কাজল, চলো এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। তুমি আমাকে ভুল বুঝো না। তুমি কোনো চিন্তা করো না রেখা, তুমি কোনো সময় কোনোভাবে কোনো চিন্তা করো না। কাজল, আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে কাজল, চলো। বেশ, তাই চলো। বন্ধু, আমি চলে এসেছি মর্জিনা। তুমি কেমন করে মুক্ত হলে? আমি যেভাবে হোক কারাগার থেকে চলে এসেছি। তোমার জন্য আমি যে পাগলের মতো ছুটে এসেছি। বলো, তুমি আমার জন্য কোনো দুঃখ করোনি? না, আমি তোমাদের এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। কেন বন্ধু, কেন চলে যাবে? আমাকে খুলে বলো। তুমি জানো, তোমার পিতা শুনলে হয়তো আবার আমাকে বন্দি করে নেবে। না বন্ধু, তার চেয়ে ভালো চলো আমরা দুজনে মিলে গিয়ে জাহাপনার কাছে তোমার আমার ভালোবাসার কথা খুলে বলি। জাহাপনার কাছে বলবে? তাহলে যে ওখানে আমাকে বন্দি হতে হবে। বলছি তো হবে না, চলো বন্ধু চলো। জাহাপনা শুনলে হয়তো তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তাই তো। তাই চলো। উজির সাহেব, আজ কয়েকদিন যাবত সেনাপতি কাজলকে দরবারে দেখতে পাচ্ছি না কেন? নাকি আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, সেনাপতি কাজলকে আমি কারাকক্ষে বন্দী করে রেখেছি। বন্দি করে রেখেছেন? হ্যাঁ জাহাপনা। কি অপরাধ করেছেন সেনাপতি কাজল? সে সেনাপতির পদ অত্যাধিক বেড়ে গেছে। আমার মেয়ে মর্জিনাকে চলনা করে বুলাতে চেয়েছিল, তাই তাকে আমি কারাকক্ষে বন্দী করে খামোশ! আপনি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার এই রাজ্যের সেনাপতিকে বন্দী করেছেন, তার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার এটা দেখা উচিত ছিল। সে যত অপরাধী করুক না কেন, তাকে বন্দী করার অধিকার আপনার নেই। তাকে মুক্ত করে সসম্মানে দরবারে হাজির করুন। সেনাপতি কাজলকে রাজপ্রসাদে নিয়ে আসো। পিতা, বন্দি করতে হয় দুজনকেই বলো। বন্দি নয় মা মর্জিনা, তোমাকে কাজলের সঙ্গে বিয়ে দিতে চাই। এতে কি তুমি রাজি? হ্যাঁ জাহাপনা, আমি রাজি। মর্জিনা, এ হতে পারে না জাহাপনা। থামুন উজির সাহেব, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করব না। সেই দিনে কাজলকে বন্দি করার পূর্বে মর্জিনার সঙ্গে কাজলের বিয়ে দেওয়া উচিত। এই কোথায় প্রহরী? আল্লাহ সাহেব, বসার প্রয়োজন নেই, সময় খুব কম। আপনি
এতদিন তো বিয়ে পড়িয়েছেন বসে বসে, আজকের বিয়েটা একটু দাঁড়ানো অবস্থায় পড়িয়ে দেন। দাঁড়ানো অবস্থায় কাম চলতো না, বসে লাগবো। একটু আমি যেটা বলি সেটা শুনুন, বিয়ে পড়ান। এবারে কাম আচ্ছা বিয়েরা সরকার আমার বল লাগবো, আমার কাজ লাগছে। আমি অনেক কাজ আচ্ছা আপনি বসুন, আপনি বসুন। আম পাতা জুরা জুরা মর্জিনার কাজল 51 বছর বাংলাদেশ সরকারের আইনে জামাইতে হবো একটাই নে সাজা গাছের বাস্তা ফুল পাও কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝতে পারছি। আপনি কি শুধু একজনকে কবুল বলাবেন না আরেকজনকে বলাবেন? আচ্ছা 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 আম পাতা জুরা জুরা কাজল আর মর্জিনা 51 বছর বাংলাদেশ সরকারের আইনে জামাইতে হবো একটাই নে সাজা গাছের বাস্তা ফুল পাও কবুল। আমি তো কবুল আগেই বলে দিয়েছি, আচ্ছা হয়তো হুজুর, আপনি শুনেননি। আপনি যান ওই ভিতরের বাড়িতে উজির সাহেব আপনার জন্য বকশিশ নিয়ে বসে আছে। আপনি যান, আমরা পরে আসতেছি। তবে যাওয়ার পূর্বে অবশ্যই বিয়ে বাড়ি থেকে একটু কিছু খেয়ে যান। আপনার আবার মোল্লা মানুষ ঠিক তো, আছে, দোয়া করো। কমে আপনাদের পেট ভরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই আপনারা মনে রাখবেন। আপনার বিয়ে পড়াতে খুশি হয়ে এখানে বরযাত্রীর একজন খুব কষ্ট পেয়েছে, আপনি এই টাকাটা রাখেন। আর হুজুর, আসলে আপনার দাড়িটা না অনেক সুন্দর, আপনি কালকে ওই রসুলপুর বাজার আছে না, এখানে এক সেলুনে সুন্দর করে শেভ করে নিয়ে আর আমাদের জন্য একটু দোয়া করবেন। ওই যে মোল্লা মর্জিনা, এসো, তুমি আমার কাছে এসো মর্জিনা। আমি তো আপনার কাছেই আছি স্বামী। চলুন আমরা আমাদের মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাড়ি যাবে? হ্যাঁ যাবো। বেশ, তাই চলো।